আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় স্যারেরা যে যেখান থেকে আজকের ক্লাসটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন আমার প্রিয় স্যারেরা যারা সবসময় আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং আমাকে বিভিন্নভাবে উৎসাহিত করে থাকেন, অনুপ্রাণিত করে থাকেন এবং আমার যে দুর্বল দিকগুলো রয়েছে এবং ভিডিওর কোয়ালিটি সম্পর্কে বিভিন্নভাবে আমাকে পরামর্শ দিয়ে থাকেন আমার প্রিয় স্যারেরা, আপনাদেরও অভিনন্দন জানাচ্ছি। তো যারা আজকের এই ক্লাসটিতে নতুন এসেছো বা আমাদের এই চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমার রহিম ৯৭ চ্যানেলটি। তাহলে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে নতুন নতুন ভিডিওগুলো যাতে খুব সহজে তোমার কাছে মেসেজটা চলে যেতে পারে। ঠিক আছে? তো আমাদের এক ভাই, যেটা আমার এক শিক্ষার্থী, চমৎকার একটি কমেন্টস করেছে এখানে, সাইবার সচেতনতায় আমরা, ওয়েব নিরাপত্তা, সাধারণ ওয়েবসাইট নিরাপত্তা, সামাজিক সাইট, বয়স অনুযায়ী সাইট, অনেক সুন্দর করে এই গুলো সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। তোমাকেও ধন্যবাদ। খুব চমৎকার একটি কমেন্টস করেছো। তো আসি আমরা আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ৮ম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি, শিখন অভিজ্ঞতা ৫, সেশন হচ্ছে ৩, ১১৪ পৃষ্ঠার সমাধান। ইতিমধ্যে আমরা একেবারে ১ পৃষ্ঠা থেকে শুরু করে ১১৪ পৃষ্ঠা পর্যন্ত যে সেশনগুলো রয়েছে, যে শিখন অভিজ্ঞতাগুলো রয়েছে, যে বাড়ির কাজগুলো রয়েছে, হোমওয়ার্ক গুলো রয়েছে, একক কাজ রয়েছে, দলগত কাজ রয়েছে, এগুলো কিন্তু আমরা পৃষ্ঠা নাম্বার অনুযায়ী আমরা কি করতেছি, এগুলো সমাধান করে দিচ্ছি। তো তোমরা আমাদের ৮ম শ্রেণীর প্লেলিস্ট আছে, প্লেলিস্টে একটু ঘুরে আসতে পারো। ওখানে সিরিয়ালি দেওয়া আছে, ওখান থেকে তুমি তোমার যেটা প্রয়োজন ভিডিওগুলো তুমি দেখতে পারো। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিখন অভিজ্ঞতা ৫, চলো নেটওয়ার্কে সংযুক্ত হই। শিখন অভিজ্ঞতা ৫ এর শিখন অভিজ্ঞতা হচ্ছে চলো নেটওয়ার্কে সংযুক্ত হই। সেশন হচ্ছে ৩, চারপাশে যত নেটওয়ার্ক। এটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে ১১৪। কেমন, আমরা নেটওয়ার্ক নিয়ে মূলত আলোচনা করছি এই সেশনের ভিতরে। দেখো, পরবর্তী সেশনের প্রস্তুতি। আমরা শিখন অভিজ্ঞতা সেশন ৩ এর এই যে সেশন ৩ এর একটা বাড়ির কাজ রয়েছে। এই বাড়ির কাজগুলো মূলত আজকে করার চেষ্টা করব। যেমন পরবর্তী সেশনের প্রস্তুতি, ডেটা বা তথ্য কিভাবে চলাচল করে তা কি আমরা জানি? আমরা যে তথ্য আদান-প্রদান করি, তথ্য একজনের কাছে পাঠাই, আবার একজন থেকে গ্রহণ করি। আসলে এটা কিভাবে চলাচল করে, কিভাবে যায়? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আজকে সমাধান করব। নেটওয়ার্কের মাধ্যমে কিভাবে তথ্য চলাচল করতে পারে তা নিয়ে আমরা চিন্তা করব। এবং প্রয়োজনে আমাদের চিন্তাগুলো বাড়ির কাজের খাতায় লিখে ফেলব। তো এর আলোকে আমরা উত্তরগুলো সাজানোর চেষ্টা করেছি। কিভাবে তথ্য আদান-প্রদান করা যায়, নেটওয়ার্কের মাধ্যমে কিভাবে তথ্যগুলো চলাচল করে। আমরা যে একজনের কাছে একটা ভিডিও পাঠাই, একটু মেইল পাঠাই, হ্যাঁ? বা আমরা যে মেসেঞ্জারে একটু তথ্য পাঠাই, হোয়াটসঅ্যাপে তথ্য পাঠাই, এগুলো আসলে কিভাবে যায় নেটওয়ার্কের মাধ্যমে। এই বিষয়গুলো নিয়ে আসছে বিস্তারিত আলোচনা। ক্লাসটি একেবারে ছোট হবে। তোমরা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। নেটওয়ার্কের মাধ্যমে কিভাবে তথ্য চলাচল করে তা নিয়ে আলোচনা করা হলো। দেখো এখানে, ডেটা বা তথ্য হলো কোনো কিছুর সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য। এটি সংখ্যা, অক্ষর, চিত্র, শব্দ ইত্যাদির আকারে হতে পারে। আমরা যে তথ্যগুলো পাঠাই, কম্পিউটার আসলে কম্পিউটারের ভাষা, আমরা যে ভাষায় কথা বলি, আমরা যে ভাষায় তথ্য দিই কম্পিউটারকে, কম্পিউটার কিন্তু সেই ভাষা বুঝে না। কম্পিউটার বুঝে, কম্পিউটারের ভাষা হচ্ছে, কম্পিউটার বুঝে হচ্ছে ২ টি সংখ্যা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তো আমরা যেগুলো দিই এগুলো তারা কিভাবে কম্পিউটারে বা এটাকে কনভার্ট করে, পরিবর্তন করে পাঠায়। তো সেটা কোনো শব্দ হতে পারে, সংখ্যা হতে পারে, অক্ষর হতে পারে, চিত্র হতে পারে, লেখা হতে পারে। ডেটা বা তথ্য চলাচল করার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। এর মধ্যে সবচেয়ে সাধারণ পদ্ধতি হলো ইলেকট্রনিক পদ্ধতি। তাহলে ইলেকট্রনিক পদ্ধতি মানে হচ্ছে বিদ্যুতের সাহায্যে আমরা এক জায়গা থেকে এক জায়গায় বিভিন্ন তথ্য আদান-প্রদান করি। এই পদ্ধতিতে ডেটা বা তথ্যকে ইলেকট্রনিক সংকেতে রূপান্তর করা হয় এবং তারপর তার মাধ্যমে প্রেরণ করা হয়। আমরা যে তথ্যটা পাঠাই, মনে করো আমরা একটা ভিডিও দিচ্ছি, এই ভিডিওটাকে কিন্তু ইলেকট্রনিক তরঙ্গে এটা কি করে রূপান্তর করা হয়, সংকেতে রূপান্তর করা হয়, ইলেকট্রিকে রূপান্তর করে এটা মূলত পাঠানো হয়। ইলেকট্রনিক পদ্ধতিতে ডেটা বা তথ্য চলাচল করার জন্য বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করা হয়। এর মধ্যে সবচেয়ে সাধারণ মাধ্যম হলো বিদ্যুৎবাহী তার। বিদ্যুৎবাহী তার বিদ্যুতের সাহায্যে, তারের সাহায্যে এক জায়গা থেকে এক জায়গায় খুব সহজে, খুব দ্রুত, অল্প সময়ের ভিতরে তথ্য পাঠানো যায়। যেমন এখানে আমরা একটা তারের কথা বলতে পারি, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার তার, তারপর হচ্ছে রাডার, তার হচ্ছে ইনফ্রারেড ইত্যাদি মাধ্যমেও কি করা যায়, তথ্য আদান-প্রদান করা যায়। এখন আমরা বিস্তারিত জানবো। দেখো, নেটওয়ার্কের মাধ্যমে তথ্য চলাচল কিভাবে করে।
নেটওয়ার্ক হলো এক বা একাধিক কম্পিউটার বা ডিভাইসকে সংযুক্ত করার একটি মাধ্যম বা একটি ব্যবস্থা। তো নেটওয়ার্ক গুলো কি করবে? নেটওয়ার্ক হচ্ছে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের সংযোগ, একটা মোবাইলের সাথে আরেকটা মোবাইলের সংযোগ। এক কথা হচ্ছে একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের যে সংযোগটা করে দিবে, এটা হচ্ছে নেটওয়ার্ক। ইতিমধ্যে এর আগের পৃষ্ঠা নাম্বার ১১২, ১১৩, ১১৩ তে বিস্তারিত নেটওয়ার্ক সম্পর্কে আমরা আলোচনা করেছি। তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো, তাহলে তোমাদের জন্য আজকের ক্লাসটি আরো সহজ হয়ে যাবে। নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য যেমন টেক্সট মানে হচ্ছে লেখা, ইমেল, ছবি, ভিডিও ইত্যাদি দ্রুত এবং সহজে আদান প্রদান করা যায়। অল্প সময়ের ভিতরে নেটওয়ার্কের মাধ্যমে আমরা এই তথ্যগুলো কি করতে পারি? আদান প্রদান করতে পারি, পাঠাতে পারি। নেটওয়ার্কের মাধ্যমে তথ্য চলাচল করার জন্য বিভিন্ন ধরনের প্রটোকল ব্যবহার করা হয়। এই নেটওয়ার্কের মাধ্যমে যে আমরা বিভিন্ন জায়গায় ছবি পাঠাই, ইমেল পাঠাই, লেখা পাঠাই, ভিডিও পাঠাই, অডিও পাঠাই, এগুলা কিন্তু নেটওয়ার্কের চলাচলের একটা প্রটোকল মেনটেন করা হয়। প্রটোকল ব্যবহার করে মূলত এটা করা হয়। প্রটোকল হলো এমন একটি নিয়ম কানুন বা নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করার জন্য কম্পিউটার বা ডিভাইসগুলিকে অনুসরণ করতে হয়। এটা হচ্ছে একটা নিয়ম কানুন, একটা নিয়মের ভিতরে থাকতে হবে। যেমন আমরা যে রাস্তায় চলাচল করি, তো রাস্তায় যখন আমরা গাড়ি নিয়ে চলি, রাস্তায় কেউ মোটরসাইকেল চালাচ্ছে, কেউ বাস চলতেছে, কেউ প্রাইভেট কার চলতেছে, এক একটা গাড়ি চলতেছে, কিন্তু প্রত্যেকটা নিয়মের ভিতরে আছে। সবাই ডান দিক দিয়ে চলাচল করতেছে, যার ডাইনে চলবে, এবং যে নিয়মগুলো আছে, ট্রাফিক আইন যে নিয়মগুলো আছে, এগুলো মেনে চলতেছে। সেরকম নেটওয়ার্কেরও একটা প্রটোকল আছে, একটা নিয়ম আছে, যেটা যে দিক দিয়ে যাওয়ার কথা সে ওই লাইনে যাবে। কিছু নেটওয়ার্ক তোমার একদিক থেকে যাবে, আরেক দিক থেকে আসবে। এটা হচ্ছে আমরা এর আগে আলোচনা করেছি নেটওয়ার্কটা আসলে কিভাবে কাজ করে, একমুখী কাজ করে না দ্বিমুখী কাজ করে না বহুমুখী কাজ করে। এগুলো নিয়ে আমাদের বিস্তারিত ক্লাস আছে। তোমরা আমাদের ক্লাস 8 এর প্লে লিস্টে গেলে তোমরা ওখানে বিস্তারিত আমাদের ভিডিওগুলো দেওয়া আছে, ওখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। নেটওয়ার্কের মাধ্যমে তথ্য চলাচল করার সাধারণ ধাপগুলো। নেটওয়ার্কের মাধ্যমে যে তথ্যগুলো চলাচল করে এক জায়গা থেকে এক তথ্যগুলো প্রেরণ করা হয়, আবার গ্রহণ করা হয়, আসলে এটা একটা কতগুলো ধাপ আছে। দেখো এখানে আমরা ৫টা ধাপ উল্লেখ করেছি। ডেটা প্রস্তুত করা। প্রথমে তথ্যকে প্রেরণ করার জন্য প্রস্তুত করতে হয়, ১ নম্বর। ২ নম্বর হচ্ছে ডেটাকে প্যাকেট আকারে বিভক্ত করা হয়। তারপর ডেটাকে ছোট অংশে বিভক্ত করা হয়। এই অংশগুলোকে বলা হয় প্যাকেট। আমরা যে তথ্যটা পাঠাচ্ছি, যে অডিওটা পাঠাচ্ছি, ভিডিওটা পাঠাচ্ছি, ছবিটা পাঠাচ্ছি, হ্যাঁ? এটাকে ছোট করে দেওয়া হয়। ছোট করে এটাকে অংশ করে এটাকে আলাদা করা হয়। আলাদা মানে হচ্ছে এটাকে বলা হচ্ছে প্যাকেট। এটা মূলত কম্পিউটারে করে। নেটওয়ার্কের মাধ্যমে যে আমরা যখন পাঠাই, এটা নেটওয়ার্কে এটা করে ফেলে আলাদা করে। প্যাকেটগুলোকে ঠিকানা দেওয়া। যে প্যাকেটটা যাবে ওই প্যাকেটকে কি দিতে হবে? ঠিকানা দিতে হবে। কোথায় সে যাবে? তার গন্তব্যটা কোথায়? প্রতিটি প্যাকেটকে একটি ঠিকানা দেওয়া হয়। এই ঠিকানাটি দিয়ে প্যাকেটটি তার গন্তব্যে পৌঁছাতে পারে। যেরকম আমরা একটা চিঠি পাঠাই, নন ডিজিটাল মাধ্যমে যদি আমরা কাউকে একটা চিঠি পাঠাই, চিঠির ডান পাশে খামের উপরে আমরা কিন্তু প্রাপকের ঠিকানা লিখি। প্রাপকের ঠিকানা অনুযায়ী মূলত চিঠিটা ওখানে চলে যায়। সেরকম আমরা যখন অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে আমরা যে কোনো তথ্য পাঠাই, ইমেলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এখানে কিন্তু আসলে মূলত ঠিকানা যেটা দিব, আমি ইমেল নাম্বার যেটা দিব, আমার যে মোবাইল নাম্বার দিব ওই মোবাইল নাম্বারে যাবে। যেমন মনে করো আমি কারোর সাথে কথা বলতেছি। তো কথা বলতে গেলে আমি যার সাথে কথা বলবো, আমার মায়ের সাথে বা আমার বাবার সাথে, তো আমার বাবার মোবাইল নাম্বার লাগবে। আমার বাবার মোবাইল নাম্বারে যদি কোনো ভুল নাম্বার হয়, তাহলে আরেকজনের কাছে চলে যাবে। এই ধরনের মূলত প্যাকেটগুলোকে ঠিকানা দেওয়া হয়। ঠিকানার মাধ্যমে তথ্যগুলো পৌঁছে দেওয়া হয়। তো প্যাকেটগুলোকে নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা। তো এই প্যাকেটগুলো করার পর এগুলো কিভাবে যাবে? নেটওয়ার্কের মাধ্যমে যাবে। প্যাকেটগুলোকে নেটওয়ার্কের মাধ্যমে প্রেরণ করা হয়। প্যাকেটগুলোকে গন্তব্যে পৌঁছায়। তাহলে কিভাবে গন্তব্যে পৌঁছবে? প্যাকেটগুলোকে তাদের গন্তব্যে পৌঁছালে সেগুলোকে আবার একত্রিত করে মূল তথ্য তৈরি করা হয়। তো নেটওয়ার্ক কি করে? এটাকে ছোট করে যখন প্যাকেট করবে, তার ঠিকানা দিবে, ওই ঠিকানা অনুযায়ী সে ওই জায়গায় পৌঁছে যাবে। সবগুলা প্যাকেট ওখানে পৌঁছে যাবে। ওখানে যাওয়ার পরে ওই প্যাকেটটা আবার একত্রিত হয়ে একটা তথ্য তৈরি হবে। ঠিক আছে? এখানে সংকেতের মাধ্যমে মূলত এই কাজগুলো হবে সবকিছু। কম্পিউটার তো আর ইন্টারনেট তো আর বুঝে না, আমাদের বাংলা ভাষাটা বুঝে না, ইংরেজি ভাষা বুঝে না। ওরা ২ টি ভাষা বুঝে, সেটা হচ্ছে 0 এবং 1। এগুলা কনভার্ট করে যার ঠিকানা যাবে ওটাকে আবার কনভার্ট করে বাংলাতে করলে বাংলাতে হয়, ইংরেজিতে হলে ইংরেজি, পার্সিতে হলে পার্সিতে কনভার্ট করা হয়।
তাহলে নেটওয়ার্কের মাধ্যমে যে তথ্যগুলো চলাচল করে, তথ্যগুলো আমরা যে পাঠাই ৫ টা ধাপে এগুলো কি হয়? প্রেরণ করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আজকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছো এবং আমি যা বুঝাতে পেরেছি, তোমরা যা বুঝেছো, অবশ্যই কেমন লেগেছে কমেন্টস করে জানাবে। আর তোমাদের কোন কোন বইয়ের কোন কোন পৃষ্ঠা নাম্বার, কোন শিক্ষণ অভিজ্ঞতা এবং সেশন জানতে চাও, অবশ্যই কমেন্টস করে জানাবে এবং আমি সে অনুযায়ী তোমাদের ক্লাস রেডি করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার তোমরা যারা আমার সাথে অ্যাড হতে চাও, আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিংক দেওয়া আছে, ফেসবুক পেজ, ফেসবুক রয়েছে এবং ইনস্টাগ্রাম, টুইটারের লিংক দেওয়া আছে। তোমরা চাইলে আমার সাথে ওখানে অ্যাড হতে পারো এবং বিভিন্ন প্রশ্ন করতে পারো, প্রশ্নের যোগাযোগ করতে পারো। আমি চাই ইনশাল্লাহ আমি তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।